ওরে বাদাম পেস্তা খেয়ে যদি পড়ে থাকে একটু ডাচিয়ে রেখো, ওদিকে রান্নায় লাগবে আমার। কই মা, আমি তো কিছু খাইনি। ও তুমি খাওনি না? হাওয়া মিলিয়ে যাচ্ছে, নজর রেখো হাওয়ায় না মিলিয়ে যায়। ওই তো নিশিতা আমার এসে গেছে। যা যা বলেছিল সব এনেছিস? হ্যাঁ মা। একটু দেখি মা, আমি বলছিলাম যে তুমি একবার সবকিছু ভালো করে দেখে নাও, বুঝলে? আরো যদি কিছু আনতে হয় আমায় বলো, তো আমি গিয়ে নিয়ে আসবো। না আমি বুঝতে পারছি না, বিকেলে জল খাবার কি কি করি বল দেখি। ডাল পুরি, আলু দম, মাংসের সিঙ্গাড়া, পায়েস ভেবে রেখেছি। ফাঁকা ফাঁকা লাগবে না, মাছের চোখা চাটনিটা করে ফেলি। এখনকার সব মানুষ আমাদের মতো তো কবজি ডুবিয়ে খেতেও পারবে না, কি করি? না এই তো বেশ ভালো। পায়েসটা কিসের পায়েস করি বল দেখি? ছানার পায়েস করো। ও কাকুলি, তোর দুঃখে তো শিয়াল কুকুরে কাঁদে রে। এত কিছু এখন সব তোকে রাখতে হবে। মা গো, ছানার পায়েস, দুধ থেকে ছানা, তো আমার তো অন্য ঝুমনাদের নিয়ে কাজ। দেখলে হয়তো আশীর্বাদে মিটে গেল, দুধ আর ছানা হলো না। মা, তুমি আজকের রান্না নিয়ে একদম ভেবো না, বিকেলে সব রান্না বান্না আমি সামলে নেব। মা তাহলে আমি দুধটা ছানা করতে বসি? না 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 না, তুমি ওদিকে হাত দিও না, তবে দেখবো যে শুভ কাজটা ভাগ্য হলো না। তুমি কাজ করে বলবো মা, তুমি হেসেল থেকে ছুরিটা নাও, এই কাজুগুলোকে কুচি কুচি করে কাটো, পায়েসে দেবো। আমি চাই দুধটা চাচ্ছি। সর্বনাশ, ও তো উল্টো করে ধরেছে ছুরিটা। বেশি চাপ দিলে তো ওর হাত কেটে যাবে। যে মা সরস্বতী আমার, অমন ভাবে ছুরিখানা ধরলে না সারাদিন ধস্তাধস্তি হবে মা, কাজু একটা কাটা হবে না। তোমার তো আবার শুভ দিনে রক্তপাত না ঘটালেই নয়। হ্যাঁ, নিজের বোভাতে হাত কেটে রক্ত জড়িয়েছিলে, আজকে আর কোনো অনর্থ নয় মা। এমন ভাবে ধরো, এই এই ধরো। অকমা দিয়ে কি একটা। মা, কেন দিচ্ছ ওকে এসব কাজ? শুধু শুধু নিজের কাজ বাড়ানো, এসব তো তোমার আর আমার মতো অশিক্ষিতদের জন্য। ওরাতে একটা কাগজ কলম দিয়ে দাও, সেটাই ওকে মানায়। মা, ও মা, হ্যাঁ দেখো না শাড়িগুলো এনেছি, একটু দেখো না পছন্দ হয় কিনা। রাখ ওদিকে রাখ। মা, আমি বলছিলাম যে আমি একটু আসছি। এখানে রাখছি। এটা 1500। ও বাবা, ওই দুটো 2500। ওই চারটে 2000, ওটা 1600। কার পছন্দ সব? কার আবার? আমার। আরে এই দেবতা হওয়ার ব্যাপারে পরের বাড়ি মেয়েকে ভরসা করে চলে নাকি? হ্যাঁ, তাকে বাড়ির সম্মান কি বোঝে? তাহলে তো আমারও দেখে কাজ নেই, আমিও তো পরের বাড়ির মেয়ে। কি কি বলছো? তুমি আর পরের বাড়ি মেয়ে হতে যাবে কেন? তো দেখো তো শাড়িগুলো কেমন। সব কটা মিলিয়ে প্রায় 16000। তোর গেল রে কাকলি।
উফ, বৌমা দেখি গো মা, কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ? শরীর খারাপ কেন লাগে? শরীর তো খুব খুব ভালো লাগছে মা। ওই সতল ওই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে তো খুব কি রে ছোটু, ঠিক করে কর, তোর জন্য না বড় মা আমাকে বকা দেবে। ঠিক করেই তো করছি। ওরকম না, এ দেখ, এদিকে দেখ, এরম করে দেখে সুন্দর করে বাঁচতে হয়। উফ, আচ্ছা সুন্দরী দিদি, ঘাস দিয়ে আশীর্বাদ করে কেন? উমা, ও কি কথা? এগুলোকে ঘাস বলে না, এটা দুব্বো, দুব্বো। গাধা, ঘাস তো তুই খাস। আমি ঘাস খাই, আমি গাধা। হ্যাঁ তো। আর তুমি, তুমি কি? আচ্ছা সুন্দর দিদি, বলো ঘাসের ইংরেজি কি? ইঞ্জিরি? ছোটু, আমি তো ভুলে গেছিলুম, তুই তো দেশে গাধা না, তুই ওই ইঞ্জিরি জানা গাধা। না রে, তুই ঘাস খাস না, এই ঘাসের যা ইঞ্জিরি তুই সেটা খাস। সুন্দরী দিদি, ভালো হচ্ছে না কিন্তু। নিশিত দাদা, তুমি চলে এসেছো? বড় বৌদিকে ডাকবো? না, ছোটু, একটা কাজ করতো, যা তুই দোকানে যা, লোকজন বেশি এলে আমাকে ডাকবি। যা। শেষ হলো বটে। বড়দাদা বাবু, তোমার কিছু লাগবে গো? না। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো, বাস টার্মিনাস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শিলিগুড়ি যাওয়ার বাস কখন ছাড়বে? না না, আচ্ছা গেলের টিকিট পাওয়া যাবে? হ্যাঁ, এই ধরুন সন্ধ্যের দিকে। ও তো, আচ্ছা, তা পাওয়া যাবে তো? না না, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। কে শিলিগুড়ি যাচ্ছে? ওই এমনি খোঁজ নিচ্ছি। না, তার জন্য খোঁজ নিচ্ছিলে? হ্যাঁ নিশিত, আমি তোকে একটা কথা শুধোচ্ছি, কার জন্য খোঁজ নিচ্ছিলি? উষসের জন্য বাবা। ওর এক মামা শিলিগুড়িতে থাকে, ওখানেই যাক। নিশিত, আজ সন্ধ্যেবেলা কি বলছিস তুই? হ্যাঁ, আজকেই বড় বৌমাকে তুই? বাবা, যত দেরি হবে তত সবার কষ্ট আরো বাড়বে। একটা সম্পর্ক যেটা শেষমেশ ভেঙেই যাবে, সেটাকে শুধু শুধু টেনে রাখার কি দরকার বলো? আর তাতে তো স্মৃতিগুলো শুধু শুধু কষ্টই দেবে সবাইকে। কি দরকার?